যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন মুহূর্ত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াত মানুষ নিতেছিলেন না, কাফেরদের অত্যাচার নির্যাতন অধিক হারে বেড়ে যাচ্ছে। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন ছেলে পুত্র সন্তান, এই 4 জনের মৃত্যুবরণ করার কারণে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলা শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। মানে কাফেরদের একটা ভাব ছিল যে সাধারণত মানুষের চিন্তা চেতনা বা তার সাংগঠনিক অবস্থা প্রচার প্রসার হয় তার সন্তানের মাধ্যমে। মানে যদি সন্তান বেঁচে থাকে তো বাপদাদার নাম ধরে রাখে, বাপদাদার কাজগুলো কি করে প্রচার প্রসার করে। তো সন্তান যদি মারা যায় তো বাপদাদার কাজগুলো করবে কি, তার অনুসারীরা আস্তে আস্তে মারা যাবে, সবগুলো ভুলে যাবে। কাফেরদের চিন্তা ছিল এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনের দাওয়াত দেয়, তার সন্তান যেহেতু সব মারা গেছে, তাহলে ছেলে সন্তান, তাহলে তার পরবর্তীতে তার দ্বীনটাকে কেউ চালাই নিবে না, তার ধর্ম আর টিকে থাকবে না। আর শুধু ধর্ম না, তার বংশ টিকে থাকবে না। কারণ আমরা তো সাধারণত বংশ বিস্তার কোথায় থেকে বলি, আমাদের ছেলে সন্তান থেকে ধরি। তো তখন তারা বলা শুরু করে দিল যে মুহাম্মদ তো নির্বংশ, তাকে নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নেই। শুধু মনে মনে বলতেছে না এমন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বলতেছে, সমাজের মধ্যে সবাই বলা বলি শুরু করে দিচ্ছে। একে তো সন্তান মৃত্যুবরণ করছে কষ্ট, দ্বিতীয় হলো মানুষের এই প্রপাগান্ডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আরো বেশি কষ্টদায়ক হয়ে গেছে। দেখেন মুহূর্তটা কতটা কষ্ট করছিল। এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে নবী আপনি তাদের কথায় কান দিয়েন না, আপনার বংশ টিকে থাকবে কি থাকবে না, আপনার ধর্ম পৃথিবীর মধ্যে প্রচার প্রসার হবে কি হবে না, সেই দায়িত্ব কার? সেই দায়িত্ব কার ভাই? আল্লাহ। আল্লাহ বললেন যে আপনি চিন্তা করেন না, যারা আপনাকে নির্বংশ বলতেছে, আপনি নির্বংশ নন, বরং তারাই হলো কি নির্বংশ। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন। তো আল্লাহ কাফেরদেরকে নির্বংশ বলছেন, আল্লাহ কাফেরদেরকে কি বলছেন? এর মাধ্যমে কিন্তু নবীকে যে তারা নির্বংশ বলতে, কথার জবাব হয়ে গেছে। কিন্তু এতটুকু কি সীমাবদ্ধ? আমি কষ্ট পাইছি, ধরেন কেউ আমাকে গালি দিছে, এজন্য আমি কষ্ট পাইছি, তো আমার বন্ধু আয়েশা যে আমাকে গালি দিছে তাকে একটা গালি দিয়ে দিল বা তার কথার জবাব দিয়ে দিল, তো সমান সমান হয়ে গেল। এতে তো সমান সমান হইল। আল্লাহ চাইলেন যে রাসূলুল্লাহকে খুশি করার জন্য, শুধু সমান সমান না, খুশি কিভাবে করা যায়, রাসূলুল্লাহকে এমন একটা পুরস্কার দিতে চাইলেন যে পুরস্কারের মাধ্যমে কাফেরদের জবাব দিয়ে দিয়েছেন কথার জবাব, সাথে সাথে এমন একটা চমৎকার পুরস্কার দেওয়া যায় যে পুরস্কারের মাধ্যমে আমার বন্ধু মুহাম্মদের মনটা শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা ছিল কি? সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। আল্লাহ বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি তাদের কথা মনে ক্ষুণ্ণ হয়েন না, আমি এমন এক পুরস্কার আপনাকে দিচ্ছি যে পুরস্কার পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত শেষ পর্যন্ত আমি কাউকে দিব না, একমাত্র আপনাকেই দিব। সেই পুরস্কারের নাম হলো কাউসার। সেই পুরস্কারের নাম কি? তাফসীরের মধ্যে আসছে কাউসারের দুইটা অর্থ। একটা অর্থ হলো প্রভূত কল্যাণ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ হে নবী আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। যত ভালো জিনিস আছে, যত কল্যাণকর জিনিস আছে, সমস্ত কল্যাণকর জিনিস আমি নবী আপনাকে দান করলাম। আর দ্বিতীয় তাফসীর হলো কাউসার হলো জান্নাতের এমন একটা ঝর্ণা, যে ঝর্ণা সম্পর্কে স্বয়ং নবী বলছেন। সাহাবায়ে কেরাম যখন পাশে ছিলেন, আল্লাহ কাউসার সূরা নাযিল করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা হাযিল কাউসার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল কাউসার জিনিসটা কি? আল্লাহ রাসূল বললেন, শোনো, কাউসার হলো এমন একটা ঝর্ণা, এমন একটা নহর, যে নহরের পানিগুলো হবে দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। সুবহানাল্লাহ। আসরের ময়দানে যখন আমার উম্মত পেরেশান হয়ে যাবে, সোয়াত উপরে সূর্য চলে আসবে, তাদের বুক ফেটে যাবে পিপাসায়, আমি নবী, স্বয়ং নবী নিজের হাত দিয়ে আমি আমার উম্মতকে সেই কাউসার থেকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। আর এই পানি পান করানোর পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, আরেক বর্ণনায় 40,000 বছর পর্যন্ত তাদের আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কত চমৎকার এক পুরস্কার দিয়েছে। এই পুরস্কারটা দেওয়ার পরে
আল্লাহ এই জিনিস বুঝাইতেছেন যে নবী, আপনাকে যারা গালি দিচ্ছেন তাদের কথার জবাব আমি দিয়ে দিছি, আপনাকে একটা পুরস্কার আমি দান করছি, ওই পুরস্কারটা দান করে আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। আপনাকে আমি চমৎকার একটা পুরস্কার দিছি, আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমার জন্য, আপনার রবের জন্য নামাজ সালাত আদায় করবেন। দ্বিতীয় হলো ওয়ানহার, কুরবানি করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কাউসার আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ নবীর কাছে দুইটা জিনিস চাইলেন, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। বলেন কি কি? একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। আল্লাহ রাসূলকে যেন এই জিনিসটা বুঝাইতে চাইলেন যে নবী, আপনার যে উম্মত, আপনাকে তো আমি কাউসার দিয়ে দুইটা জিনিস চাইছি, আপনার যে উম্মত এই দুইটা জিনিস করবে তাদেরকে আমি কাউসার দান করব। সুবহানাল্লাহ।